হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। মাছ মাংসের কাবাব তো অনেক খেয়েছেন, আজকে চলুন একটা নতুন ধরনের কেবাবের কথা বলি, যেটা বাইরে থেকে যেমন ক্রাঞ্চি, ভেতরটা তেমনই সফট। তার জন্য যা লাগবে, প্রথমেই ঝিরিঝিরি করে একদম পেঁয়াজ কেটে নেব, তার সাথে কেটে নেব ধনেপাতা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা। এই কাবাবের মেন ইনগ্রিডিয়েন্টস হলো দইটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়েছি হাতে করে গুঁড়ো করে রাখা পনির, দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজটা, লঙ্কা কুচি, কুচি করে রাখা ধনে পাতাগুলো, পরিমাপ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এক চামচের একটু কম চাট মশলা, চিনি, এটা কিন্তু অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এর জন্য টেস্টটা খুব ভালো হয়, তাই আমি অল্প করে দিলাম। কুচি করে রাখা কিশমিশ, বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্বস দিলাম 2 টেবিল চামচ, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে দহি কাবাব কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। কাবাবের শেপটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। আমি নর্মাল যেমন হয় গোল চ্যাপ্টা চ্যাপ্টা করেই সবগুলো গড়ে নিলাম। কেবাবগুলোর ওপরে কোটিংটা কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়েও দেওয়া যায়, কিন্তু আমি কেলগস দিয়ে দেবো বলে সেটা হাতে করে গুঁড়ো করে নিলাম। এবার তৈরি করে রাখা কেবাবগুলো ওই গুঁড়োতে ভালো করে কোট করে নেব। এগুলো সব বানানো হয়ে গেলে আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য সেট করতে। আমি কেবাবগুলো অলিভ অয়েলে ভাজবো, তাই দিয়ে দিলাম। আপনি কিন্তু এটা রিফাইন অয়েলেও ভাজতে পারেন। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন, তাহলে কিন্তু কাবাবটার ওপরটা বেশ কুড়মুড়ে হবে। এক একটা পিঠ মোটামুটি লাল হতে 3 থেকে 4 মিনিট মতো লাগে, তাই 3-4 মিনিট পরে এটা উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠ ভাজা হলেই রেডি দহি কাবাব। এর বাইরেটা যেমনই ক্রিস্পি, এর ভেতরটা কিন্তু তেমনই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। অসম্ভব সুন্দর খেতে। এই শীতের সন্ধে অবশ্যই ট্রাই করবেন। আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো।